আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভালো আছেন নিশ্চয়ই। শিক্ষার্থীদের কাছ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা শুনতে পাই সেটা হলো এটা, স্যার লেখাপড়া তো ভালো লাগে না, লেখাপড়া করতে ইচ্ছে করে না, লেখাপড়া ছাড়া অন্য সব কিছু ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে ভালো লাগে, বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করতে ভালো লাগে, মোবাইলে কথা বলতে ভালো লাগে, খাবার খেতে ভালো লাগে, ঘুমাতে ভালো লাগে, ছবি দেখতে ভালো লাগে, মুভি দেখতে ভালো লাগে। অনেকে আবার বলেন সবচেয়ে বেশি ভালো লাগে স্মার্টফোনে সময় দিতে, স্মার্টফোনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যুক্ত থাকতে, রিলস দেখতে, ছোটোখাটো ফানি ভিডিও দেখতে, অথবা শিক্ষণীয় ভিডিও যাই হোক এগুলো দেখতে, ইউটিউব দেখতে, মুভি দেখতে, গান শুনতে, সব ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না, সেটা কি? লেখাপড়াটা ভালো লাগে না। তো এর উপায় কি স্যার? তখন আমি অধিকাংশ স্টুডেন্টকে বলি, দেখুন, আপনি না, শুধু যে কোনো শিক্ষার্থী বা যে কোনো স্টুডেন্ট, যতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট আছে বা ছাত্র আছে, ততক্ষণ পর্যন্ত যদি তার লেখাপড়া ভালো লাগে, পড়তে ভালো লাগে, তাহলে আমি মনে করি সে ছাত্র না, সে বিশেষ কিছু, সে ভিন গ্রহের জীব অথবা এলিয়েন বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু। কারণ কি? কারণ হলো, আমি নিজেও বিশ্বাস করি একজন ছাত্রের লেখাপড়া সাধারণত ভালো লাগার কথা নয়, এটাই স্টুডেন্টদের সাধারণ বৈশিষ্ট্য। তো করণীয় কি, কি করতে হবে সেটা হলো বিষয়। তাহলে লেখাপড়া আপনার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এবং লেখাপড়া করতে ভালো লাগে না এমন শিক্ষার্থী বা স্টুডেন্টের সংখ্যা বেশি, শুধু বেশি না, 10% স্টুডেন্টই হলো লেখাপড়া করতে ভালো লাগে না, লেখাপড়াতে আনন্দ পায় না। কিন্তু আপনারা জানেন, পৃথিবীতে যে জিনিসটার সংখ্যা বেশি বা যে শ্রেণীর সংখ্যা বেশি, সংখ্যাধিক্য শ্রেণী কিন্তু ভালো কোনো অবদান রাখতে পারে না, বা তারা কিন্তু জীবনে কিন্তু প্রতিষ্ঠা পায় না, তারা সাধারণ জীবন যাপন করে। বিশেষ বা স্পেশাল হয় কারা? যারা সাধারণ না, যারা সাধারণের ব্যতিক্রম। তো অধিকাংশ স্টুডেন্টের লেখাপড়া ভালো লাগে না, এবং এর জন্য দেখবেন অধিকাংশ ব্যক্তি বা অধিকাংশ স্টুডেন্টই পরবর্তী জীবনে গিয়ে প্রতিষ্ঠা লাভ করতে পারে না, জীবনে উন্নতি করতে পারে না, অন্যদের কাছে স্মরণীয় বরণীয় হতে পারে না। তাহলে আমাদের অনুকরণীয় কারা হয়? যারা অল্প সংখ্যক লোক। অর্থাৎ লেখাপড়া ভালো লাগে না, এটা সাধারণ বৈশিষ্ট্য, কিন্তু ওই যে অল্প কিছু আছে যাদের লেখাপড়া ভালো লাগে, তো তারা যদি লেখাপড়াটা ভালো লেগে তারা আনন্দ নিয়ে এটা করে, তাহলে সেখান থেকে তারা সাফল্যের শিখরে অবস্থান করতে পারে, জীবনে তারা উন্নতি লাভ করে এবং স্ব ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারে। তো আমরা কি করব? আমাদেরকেও ভালো না লাগলেও আমাদেরকে কিছু জিনিস করতে হয়, তার মধ্যে একটা হচ্ছে লেখাপড়া। আপনি যদি জীবনে উন্নতি করতে চান, প্রতিষ্ঠা পেতে চান, ভালো চাকরি পেতে চান, অথবা একাডেমিক রেজাল্ট ভালো করতে চান, তাহলে আপনাকে এই স্রোতের বিপরীতে গিয়ে ভালো না লাগলেও ভালো লাগাতে হবে। মনে রাখবেন, আমরা যে ওষুধ খাই, মেডিসিন, এই ওষুধের অধিকাংশগুলোই হলো স্বাদের দিক থেকে তিতা, বিটার। কতগুলো তো মারাত্মক তিতা, মুখেই দেওয়া যায় না। তো এই যে আমরা ওষুধ খাই, ওষুধ খেতে কিন্তু তিতা লাগে, বাট ওষুধ খেলে কি হয়? ওষুধ খেলে আমরা সুস্থ হয়ে যাই, রোগ মুক্তি লাভ করি, ফলে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি, আনন্দ আনন্দ নিয়ে বাঁচতে পারি, জীবনটাকে উপভোগ করতে পারি, যদি আমরা সুস্থ থাকি। তো ওষুধ যেমন খেতে তিতা, কিন্তু এর ফলটা কিন্তু মিষ্টি। তো লেখাপড়া করতে আপনার ভালো লাগবে না, একটু কটু লাগে, তিতা লাগে, ঠিক আছে, মেনে নিচ্ছি, কিন্তু সেই ওষুধের মতো এটাকেও যদি আপনি ধারণ করতে পারেন, এটা গ্রহণ করতে পারেন এবং আনন্দ নিয়ে এটি করতে পারেন, তাহলে পরিণামে এর ফলটা
অবশ্যই মধুর হবে। আপনি জীবনে স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারবেন। আশা করি সবাই বুঝেছেন আপনাদের করণীয়টা কি। সময় দেওয়ার জন্যে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের।